নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করে তার আমলনামা এমনভাবে ধ্বংস হয় যেভাবে একটা কাঠ আগুনে খেয়ে পেলে তেমনিকভাবে তার আমলনামা ধ্বংস হয়ে যায়। তাহলে কিসের বন্ধু এত লড়াই করো, এত অহংকারী দেখাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কিছু কিছু মানুষ আছে টাকার পিছনে দৌড়ে। কিছু কিছু মানুষ আছে যার কাছে টাকা আছে তাকে সম্মান করে, যার কাছে টাকা নাই তাকে সম্মান করে না। দুনিয়া আফসোস, যার টাকা নাই তাকে সম্মান করি না, যার টাকা আছে তাকে আমি অনেক সম্মান করি। হায় রে মানুষ, আফসোস। আজ আমরা টাকার পিছনে দৌড়াই। একদিন টাকা থাকবে কিন্তু তুমি থাকবা না। টাকা পয়সা জায়গা থাকবে কিন্তু তুমি থাকবা না। তাহলে কিসের এত লড়াই করি? তোমার চেয়ে তো অনেক ধনী জ্ঞানী অনেক বড় বড় লোক ছিল, আজ কোথায়? আজ ওরা পৃথিবীর মধ্যে নাই। এরা মাটির নিচে, 3.5 হাত নিচে তারা ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি আছে। তাহলে এত লড়াই করেছো, বাড়ি গাড়ির জন্য এত লড়াই করেছো, আজ তারা নাই। তুমিও আজ এত লড়াই করো, একদিন আসবে সময় তুমিও থাকবা না। এই জন্য প্রিয় বন্ধু দেখেন, দুনিয়া থাকার জায়গা না। সব কিছু থাকবে, বাড়ি গাড়ি জায়গা সব কিছু থাকবে, একদিন তুমি আমি থাকবো না। তাহলে কিসের এত হিংসা? যদি কোনো সময় হিংসা আসে তাহলে কবরস্থানে চলে যাবেন, গিয়ে একটু চিন্তা করবেন এখানের মধ্যে অনেক গরিব ফকির মিসকিন, অনেক ধনী জ্ঞানী শুয়ে আছে। তারাও একদিন লড়াই করেছিল, ওই টাকার পিছনে তারাও দৌড়াইছিল। আজ তারা নাই, ঠিক টাকা আছে। তাহলে কিসের আমার এত অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করে তার আমলনামা এমনভাবে ধ্বংস হয় যেভাবে একটা কাঠ আগুনে খেয়ে পেলে তেমনিকভাবে তার আমলনামা ধ্বংস হয়ে যায়। তাহলে কিসের বন্ধু এত লড়াই করো, এত অহংকারী দেখাও? আজ টাকা আছে এই জন্য তুমি অহংকারী দেখাও, আজ আমার টাকা নাই তুমি আমাকে অবহেলা করো। কিসের কিসের জন্য করো? একদিন তুমিও চলে যাবা, আমিও চলে যাব, কিন্তু টাকা থাকবে। আসেন প্রিয় বন্ধু, আমরা অহংকার মুক্ত হই। যে ব্যক্তি অহংকার মুক্ত হয় ওই ব্যক্তি সফল।